ঊর্ধ্বতন চাপের কারণে তাদেরকে ছেড়ে দিতে পুলিশ বাধ্য হয়। আমি শাম্মুর মেজো ভাই, আমার নাম সৈকত। আমরা দীর্ঘক্ষণ শাহবাগ থানার ভিতরে ছিলাম, অবস্থান নিয়েছিলাম। শিক্ষকরা ছিলেন, শাম্মুর কয়েকজন বন্ধুরাও ছিলেন। বা এখানে যেটা আমি মনে করি, তথ্য পাওয়ার অধিকার আপনাদের আছে, সাংবাদিক ভাই এবং আপনারা যারা শাম্মুর জন্য বসে আছেন, তথ্য পাওয়ার অধিকার আপনাদের আছে। আমরা যেটা আশঙ্কা করতেছি যে ঘটনার সময় সংঘটিত হওয়ার পরপরই একজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পুলিশের হাতে সোপর্দ করা হয়েছিল। উপস্থিত জনতা রাত্রেবেলাতেই দুইজন ঘাতককে গ্রেপ্তার করেছিল, কিন্তু এই ঘাতকরা কিভাবে হসপিটালে গেল, হসপিটাল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হলো, এটার কোনো সদুত্তর আমরা পুলিশের কাছ থেকে পাইনি। আমাদের আশঙ্কা, গ্রেপ্তারকৃত যারা ছিল কোনো ঊর্ধ্বতন চাপের কারণে তাদেরকে ছেড়ে দিতে পুলিশ বাধ্য হয়। পুলিশ ধরার পরেও ছেড়ে দিল, এর উত্তর আমাদের জানতে হবে। যদি তারা কোনো ফোন কলের কারণেও ছেড়ে দিয়ে থাকে, আমাদেরকে এটার সদুত্তর দিতে হবে। আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমানে শাম্মুর অভিভাবক, আমাদের চেয়েও বড় অভিভাবক হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা কি সেটাও আমরা নজরদারি করব। আপনারা আমাদের সাথে আছেন, সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যদি এই ঘটনা নিয়ে ওয়াকিবহাল রাখেন, দেশবাসীকে বিচার পেতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আমরা দেখেছি আসিয়ার যে বিচার 3 মাসের মধ্যে সংঘটিত হয়েছে, এই 3 মাসের মধ্যে বিচারের প্রক্রিয়ার রায় এসেছে। গতকাল উপাচার্য স্যারের কথা মতো জানতে পারলাম যে একটা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এই বিচার প্রক্রিয়া হবে। আমরা অতি দ্রুত সময়ে শাম্মুর এই বিচারিক কার্যক্রম দেখতে চাই, রায় দেখতে চাই। আমরা চাই কোনো মিথ্যা ব্যক্তি, কোনো নিরপরাধ ব্যক্তিকে যাতে ফাঁসানো না হয়। আমরা চাই কোনো রাজনৈতিক চাপের কারণে যাতে এই হত্যাকাণ্ডকে অন্য ঘাতে মন না নেওয়া হয়।